আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা এইচএসসিতে যারা উত্তীর্ণ হয়েছেন, আপনারা ছাত্র ভাই ও বোনেরা। আশা করি আপনারা সামনে ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন, এই কামনাই করি। আর যারা রেজাল্ট খারাপ হয়েছে, যারা যারা পাশ করতে পারেনি, তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং ভবিষ্যতে চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আপনারা পাশ করতে পারেন না বিধায় ভেবেন না আপনারা খুব খারাপ স্টুডেন্ট, আসলে বিষয়টা তা না। আসলে বিগত সরকারগুলোর আমলে যে আমরা অতীতে যে রেজাল্টগুলো দেখেছি, হাজার হাজার এ প্লাস, লক্ষ লক্ষ এ প্লাস, প্রায় এবার নাকি 3-4 লাখেরও বেশি বা কম এরকম এ প্লাস কম পেয়েছে। তো যারা এবার এ প্লাস পায় নাই বা যারা নর্মালি পাস করেছেন, তারা ভেবেন না আপনারা খারাপ স্টুডেন্ট। কিন্তু এবার রেজাল্ট যেটা হয়েছে এটা পুরোপুরি একটি আর কি সরকারের সাফল্য কিনা সেটা বলবো না, এটা বাস্তবিক রেজাল্ট। এবং অতীতেও কিন্তু এরকম ধরনের রেজাল্টই হয়েছে। কিন্তু এরকম রাজনৈতিক সরকারের আমলে এরকম লাখে লাখে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এটা কিন্তু আমরা আগে কখনো অতীতে দেখিনি। তো যাই হোক, যারা এবার এ প্লাস পাননি, পাস করেননি, মন খারাপ করবেন না, আপনার ভবিষ্যতের জন্য চেষ্টা করবেন। আমি সরকারকে ধন্যবাদ দিব এই কারণে যে তারা সঠিক মাপকাঠিটা করতে পেরেছে এবং সঠিক মেধা যাচাই করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়। তাই এই ধারাবাহিকতাটা যেন ভবিষ্যতের জন্য অক্ষুণ্ণ থাকে। যে কোনো সরকার যে কেউই আসুক না কেন, তারা যেন ভবিষ্যতে একটু ছাত্রদেরকে একটু কড়াকড়ি করে, যেন তারা ভালো রেজাল্ট করতে পারে এবং তাদের রেজাল্টের গুণগত মান যেন ঠিক থাকে। আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি যারা এ প্লাস পেয়েছে, এ প্লাসের মিনিংই তারা বোঝে না এবং জিপিএ 5 কী সেটা তারা বোঝে না। তো যাই হোক, এর থেকে আমরা হয়তো কিছুটা হলেও উপকৃত হব, কিছুটা হলেও আমরা বের হতে পারবো। অতীতের মতো আর রাজনৈতিক রেজাল্ট হলো না এটা। তাই আমি বলবো, সামনের যে সরকার আসবে বা যারা সরকারে থাকবে তাদেরকে এবং শিক্ষক শিক্ষিকা সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা সঠিকভাবে স্টুডেন্টদের গাইডলাইন দিবেন এবং তারা যেন একদম ভালো রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং আপনাদের আদর, স্নেহ, শিক্ষার মান সব কিছু যেন ঠিক থাকে। আপনাদের এই সমস্ত কিছু ঠিক থাকলেই স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে এবং তারা পড়ালেখার প্রতি আগ্রহ হবে। আর যারা রেজাল্ট খারাপ করেছেন বা একটু খারাপ স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো তারা কখনোই যেন ভেঙে পড়বেন না এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি স্যারদেরকে, শিক্ষিকাদেরকে বলবো যেন তারা যেন ভবিষ্যতের জন্য ভালো রেজাল্ট করে এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনে। তো যাই হোক, আমি সকলকে আহ্বান জানাবো